ঘুম থেকে উঠেই মেহরোজের অবস্থা দেখুন, ওর মুড খারাপ। কেননা ওর আজকে স্কুল যাওয়া হবে না, তাই স্কুল আজকে ওদের ছুটি দিয়েছে। আজকে হচ্ছে সোমবার, তো মানে সপ্তাহের প্রথম দিনটাই ও ছুটি পেয়ে গেছে, তাই ওর মনটা খারাপ। ও স্কুল যেতে কিন্তু খুবই পছন্দ করে। আর এই দেখুন, ও কিন্তু কোলগেটটা বার করছে নিজে নিজেই। আছে আছে, হবে, দেখো, নাও না, টেপো, হয় না, দাম করে দিই, বড় ব্রাশ। আর না, আর পানি নেয় না, পানি অনেক নিয়েছো। একবার এই দিকটা তাকাও, আরেকবার তাকাও, আরেকবার তাকাও গো বাবু। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আর এই তো এটা হচ্ছে সোমবারের সকালবেলার ব্লগিং ভিডিও। তো সকালবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই যে আমি আজকে ভাবলাম গাজর দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানানো যাক। প্রত্যেক দিনে সপ্তাহে 7 দিনেই 7 রকমের ভাবি তরকারি যেন মানে বানাতে পারি, এটাই আমি চেষ্টা করি। কেন প্রত্যেক দিনই একঘেয়েমি তরকারি কিন্তু ভালো লাগে না, যাই বলুন। তো এদিকে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমি গাজরটা ভালো করে কেটে নিচ্ছি। আর আজকে তো বলেই দিলাম আমার মেয়ের স্কুল ছুটি। আর স্কুল ছুটি বলে ওদের তো গতকাল নোটিশ দিয়ে দিয়েছিল স্কুল থেকে। তো সেই জন্য আমরা জেনে গেছিলাম যে আজকে স্কুল ছুটি থাকবে, তাই একটু উঠতে দেরি হয়ে গেছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমিও উঠেছি, আমার মেয়েও উঠেছে, সবাই একসাথেই ঘুম থেকে উঠেছি। তাই তাড়াতাড়ি ভাবলাম যে আগে 10টার টিফিনটা করে নিই, তারপরে অন্য কিছু করা যাবে। তো এদিকে গাজর আলু কেটে নিলাম আমি এখানে। আর এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারের মধ্যেই আমি তরকারিটা করব। আর কেন জানি না বন্ধুরা, আমি যখনই তেল ঢালি মানে কিছু রান্না করার সময় ভাবি অল্প করে দেবো, কিন্তু আমার বেশিই হয়ে যায়, মানে ওপরে তেল একদম ভাসতে থাকে। এতটা পরিমাণ তেলও কিন্তু তরকারিতে ভালো লাগে না। তো এর জন্য আমাকে একটা তেলের কন্টেনার কিনতে হবে। এখন যেটা নতুন উঠেছে সরু, মানে মুখটা ওই রকম একটা কন্টেনার কিনতে হবে। ইচ্ছা আছে কেনার, কিনবো। তো এইদিকে এই দেখুন আমি গাজরটা চাপিয়ে দিয়েছি, এখানে হচ্ছে রান্নাটা। আর আজকে কি রান্না করব ভেবেই পাই না। আর আজকে একটা কি গন্ডগোল হয়ে গেছে জানেন, আমার এই তরকারিতে কিন্তু নুন একটু বেশি হয়ে গেছিলো। এই তো আজকে আমার ঘরের হালটা দেখুন। আজকে কাজে অনেক লেটও হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর আমার মেয়ে কি বলছে দেখুন, এইগুলো দেখাও। তো এই বিছানাগুলো এখন আমাকে চটাপট তুলে নিতে হবে। কি বলো, তুমিও তুলবে তো আমার সঙ্গে? তুলবে না? তো চলো তুলে নিই তাড়াতাড়ি। তো ওদিকে কিন্তু গাজরের সবজিটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে সকালবেলা ঘরটা আগে পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে, আর মনটাও ভালো হয়ে যায়, আর কাজটাও অনেকটা এগিয়ে যায়। তাই তাড়াতাড়ি আমি ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যেটা বললাম আমি যে কি রান্না করব এখনও ভেবে উঠতে পারিনি, মানে উঠতে পারিনি, যাই হোক। তো আগে তাড়াতাড়ি আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাকে কিন্তু রান্না, কাপড় কাচা এসব কাজ দিলে কিন্তু আমার ভালো লাগে, কিন্তু এই ঘর গুছানোর কাজটা যেন আমার একদমই ভালো লাগে না, গায়ে জ্বর আসে। কিন্তু কি আর করব, নিজের ঘর নিজেকেই গুছোতে হবে, কেউ তো নেই গুছোবার। হ্যাঁ, মাঝে মধ্যে বরমশাই গুছিয়ে দেন, কিন্তু সব সময় হয়ে ওঠে না, তাই আমার ঘর আমাকেই গুছোতে হবে। আর এই গুছানো কাজটা এত বিরক্তিকর কি বলবো, মানে মনে হয় কতক্ষণে হয়ে যাবে, সেটাই আমার খালি মনে হয়। তো এদিকে আমি জানলা পর্দা সব সরিয়ে দিচ্ছি, কেন বাইরে কি সুন্দর রোদ উঠেছে, রোদটা ঘরের মধ্যে আলো বাতাস এলে বেশ ঘরের গন্ধ একটা গুমোট ভাবটা থাকে সেটাও কেটে যায়, আর ঘরে একটা ফ্রেশ হাওয়া আসে। তো ঘরটার গুছিয়ে নিয়ে আমি এদিকে ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর ওদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো এই ঘরদোর আমি ঝাঁট দিয়ে তারপর আমি যাব লুচি ভাজতে। আজকে করব লুচি। তো অনেক দিন ধরে লুচি করা হয়নি, খালি রুটিই করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগিংয়ে। তো এই আজকে ভেবেছি লুচি করব। তো এইদিকে আমার বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঘরটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ঘর দোর পরিষ্কার করতে করতে কিন্তু ওদিকে বরমশাই শাক নিয়ে চলে এসেছেন। তো আজকে লাল শাক নিয়ে এসেছেন, লাল শাকটাই ভাবছি আজকে রান্না করব। আর উচ্ছে এনেছেন, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজি হবে, আর একটা ডাল করব, ব্যাস আজকে এটাই করব ভেবেছি, আজকের মেনুতে এটাই রাখবো। তো এই যে এইদিকে আমার ঝাঁট দেওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি আবার চলে যাব রান্নাঘরে।
তো রান্নাঘরে গিয়ে এই যে আমার আটা তো আপনারা তো জানেন যারা আমার ব্লগিং দেখেন যে আমি আটা গত রাতে মেখে রাখি, কেন সকালবেলায় আমার সময় হয়ে ওঠে না তাই। আর এদিকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে আমি আগে বেলে নেবো, যেহেতু লুচি ভাজবো তাই আগে বেলে নেবো। বেলে নেওয়ার পর তারপর আমি একটা একটা করে লুচি ভেজে নেবো। তো এদিকে ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, সেটা আর আমি আপনাদের দেখাইনি। আর এদিকে আমি লুচিটাকে বেলে নিচ্ছি তাড়াতাড়ি। আমি কিন্তু আজকের এই লুচিটা বানিয়েছি আটা দিয়ে, আটার লুচি করছি, আমি কিন্তু ময়দার লুচি করছি না। দেখুন ডেলি ডেলি কিন্তু রেগুলার খাওয়া, এই না যে ব্লগিং বানাচ্ছি বলে ডেলি ডেলি ভালো মন্দ করে আপনাদের দেখাতে হবে। আমাদের সাধারণ জীবনে যেমন খাওয়া দাওয়া হয় সেটাই আমি আপনার কাছে তুলে ধরি। তো তাই জন্য আমি আটারই লুচি বানাচ্ছি, কেন ডেলি ডেলি ময়দা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো না, আটা কিন্তু সেই ক্ষতিটা করে না। তো সেই জন্য আমি আটা দিয়েই লুচি বানাচ্ছি আজকে। বেশ কি সুন্দর রোদ উঠেছিল বন্ধুরা, কিন্তু আবার এত ঘন কালো মেঘ জমে গেছে কি বলবো। এবারে বৃষ্টি আসবে ঝরঝর করে, এত জোরে বৃষ্টি আসবে কি বলবো। এখন এই বর্ষাকাল কদিন এইটাই হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এইভাবেই চলছে। তো এইভাবেই চলুক, বৃষ্টি পড়লে কিন্তু ওয়েদারটা ভালো লাগে, একদম খারাপ লাগে তা না। আর বর্ষাকালে কিন্তু একটু এই লুচি পরোটা খিচুড়ি এইসব খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে গল্প করতে করতে আমার লুচি ভাজাও হয়ে গেছে, আর ওদিকে আমি আমার শ্বশুর আর শাশুড়িকে খেতে দিয়ে আসবো নিচে, ওনারা নিচে থাকেন তো ওনাদের খাবারগুলো আমি নিচেই দিয়ে আসি। আর লুচিগুলো কিন্তু আমার সব কটা লুচি মোটামুটি ফুলেছে, আর লুচি না ফুললে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও যেন ভালো লাগে না, সেই লুচিটা যেন সেই কীরকম হয়ে যায়। আর এদিকে এই যে গাজর আলুর যে তরকারি সেটা হয়ে গেছে, এদিকে লুচিটাও হয়ে গেছে, তো খাবারগুলো দিয়ে দিই। আর ওদিকে আমার মেয়েও বসে আছে, সে অনেকক্ষণই কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করে বসে আছে, আপনারা দেখলেন, ওকেও খেতে দিয়ে দেবো। আর এই যে লাল শাকটা এনেছিল সেটা আমি বাছা হয়ে গেছে, সেটা আমার শাশুড়িকে দিয়েছিলাম, বেছে দিয়েছেন। তো লাল শাকটা আজকে আমার রান্না হবে। আর লাল শাক দেখতে কত সুন্দর লাগে দেখুন। লাল শাক কিন্তু আমার ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে সবাই রান্না খায় বলে আমাকে রান্নাটাই করতে হয়। আর এদিকে এই যে লাল শাকটা আমি কিভাবে রান্না করছি দেখুন, আমি একটু মাংসের চর্বি কেটে ওই দিয়ে রান্না করব। তো ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে শাকটা আমি দিয়ে দিচ্ছি, কেটে ধুয়ে ভেজে রাখা শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটা সিটি মেরে নেবো। এদিকে কিন্তু অন্য দিনে কিন্তু আমার সকালবেলায় উঠে কাপড় চোপড়টা কাচা হয়ে যায়, আজকে সেটাও হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখুন ভাতটা ফুটে উঠেছে। তো আর মিডিলের ভিডিও আমি কিন্তু আর দিইনি, একবারে ডাইরেক্ট চলে গেছি খাওয়া দাওয়াতে। তো স্নান ধান সারা সব কিছু কাজকর্ম হয়ে গেছে, এবার আমরা দুজন বসে গেছি খেতে। তো আমরা দুজনে একসঙ্গেই খেতে বসি। আর আমার শ্বশুর শাশুড়ি নিচে থাকেন, ওনারা উপরে আসতে পারেন না বলে, মানে পায়ে ব্যথা বলে ওপরে আসেন না, তো ওনাদের খাবারটা আমি নিচেই দিয়ে আসি। আর আমার মেয়েরও আগেই খাওয়া হয়ে গেছে, ও অনেক আগে খেয়ে নিয়েছে। আর আমরা দুজনে এই যে বসে পড়েছি লাস্টে। তো লাস্টে এবার আমরা দুজন গল্প করতে করতে খাওয়াটা সারছি। তো আজকের এই ব্লগিংটা আমি কিন্তু এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগিং নিয়ে হাজির হব আগামীকাল। আর আপনাদের যদি আমার ব্লগিং ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।